বাবা আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, প্রথম তিনি পৃথিবীতে এসেছেন, আর কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এই সমস্ত মানুষের মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে শ্রেষ্ঠ কোন মানুষটি, কোন মহামানবকে শ্রেষ্ঠ আপনি বলবেন, তাহলে এর উত্তর আপনাকে সবকিছু খুঁজে অনেক বড় বড় মানুষের তালিকা আপনার হাতে আসবে, অনেক বড় বড় শিক্ষিত মানুষের তালিকা আপনার হাতে আসবে, নাম আপনার হাতে আসবে। পৃথিবীতে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, দার্শনিক, এদের নাম আপনার কাছে আসবে। যত নবী রসুল থেকে নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ মহামানবকে, তাহলে তার উত্তর একটাই হবে, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বযুগে তিনি সর্বশ্রেষ্ঠ এক মহান রাসূল। তার জীবনী হচ্ছে আমাদের আদর্শ। তাকে মানা মানে আল্লাহকে মানা, তাকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। সম্মানিত সুধী, তিনি হলেন এই পৃথিবীতে আমাদের জন্য প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল না, বাস্তবে তার জীবন দিয়ে তিনি আল্লাহর পরিচয় তার আমলের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আল্লাহকে চেনার কোনো উপায় নাই। নবীজিকে আপনি বাদ দিবেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বাদ দিয়ে কথা বলবেন, আপনার কথার দাম থাকবে না, আপনার কথার কোনো মূল্য থাকবে না। পৃথিবীতে যদি আপনি দামি হতে চান, নামী হতে চান, জগতের মধ্যে যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান, তাহলে আপনার পরিচয়টা দিতে হবে যে আমি এই বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি তার অনুসারী। আপনার এই পরিচয়টার দাম অনেক বেশি। আপনার এটা বড় ধরনের একটা সার্টিফিকেট। আপনার পরিচয় দিতে গিয়ে আপনি বলছেন আপনার নিজের নাম, আপনার পদবি সব কিছু বাদ দিয়ে যদি আপনি বলেন যে আমার পরিচয় হলো আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আপনার দাম বেশি বাড়বে। আপনার নিজের ইঞ্জিনিয়ারের নাম, আপনার ডাক্তার হিসাবে নাম, আপনাকে বিচারপতি হিসাবে নাম প্রকাশের যে মর্যাদা, তার চেয়ে বেশি মর্যাদা হবে যদি আপনি আপনার নবীর উম্মত বলে নিজকে পরিচয় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আপনারা সকলে জানেন, জগতের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা ছিলেন, তিনি গোত্রপতি, তিনি ছিলেন গ্রামের বড় ধরনের মাতব্বর। পুরা গোত্রটা তার বংশের মধ্যে তিনি তার এলাকার সবচেয়ে বড় একজন মান্যগণ্য, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে তার মর্যাদা এত বেড়ে গেছে যে সারা জগতের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম নিতে তাদের শ্রদ্ধা আসে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধাভাজন দাদা, তার পরিচয় আমাদের জানার প্রয়োজন ছিল না। নবীর দাদার পরিচয় আমাদের জানার কোনো প্রয়োজনই ছিল না। আমাদের পরিচয় জানার প্রয়োজন এ কারণে হতে পারে যে আমরা যে নবীর উম্মত, তার বংশপুঞ্জিটা কি, তার বাবাকে, তার দাদাকে আমরা হয়তোবা তাদেরকে খুঁজতে পারি। এই খোঁজাটা হলো আমার নবীকে নিয়ে। নবীর কারণে নবীর দাদাকে আমরা খুঁজতেছি, নবীর কারণে নবীর পিতাকে আমরা খুঁজতেছি, নবীর কারণে নবীর মাকে আমরা খুঁজতেছি, নবীর কারণে নবীর চাচা কারা তাদেরকে আমরা খুঁজতেছি। কথা বুঝতে পারছেন? আপনারা একটু ধ্যানের সাথে কথাগুলো শুনবেন। আপনি দেখেন
খাজা আব্দুল মুত্তালেবের মতো অনেক খাজা আব্দুল মুত্তালেব আছে যাদের কোনো দাম নাই, কিন্তু এই খাজা আব্দুল মুত্তালেব নবীর দাদা, তার দাম এসছে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। পরিচয়টা কার? নবীর। নবীর দিক থেকে পরিচয়, না হলে তার দাদার দাম আমাদের কাছে এক ফুটা পয়সাও নাই। বহু মানুষের বহু বড় বড় দাদা আছে, নবী যুগের অনেক দাদা অনেক মানুষের ছিল, কিন্তু সেই দাদাদেরকে আমরা খুঁজি না। আমরা খুঁজতেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কে ছিলেন। দাদা এই কারণে আমরা খুঁজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন ওয়া লাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি শাই। নবীজি বলছেন, আমি বিবাহের বৈধ সন্তান, আমি বৈবাহিক নিয়মে পৃথিবীর মধ্যে এসেছি, আমি যারও সন্তান নই, অতএব আমার বংশ আছে। জোরে বলেন, আমার কি আছে? বংশ। অতএব নবীর বংশের ইতিহাস আমরা এই কারণেই আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের তার দাদার ইতিহাস আমরা গেলে খুশি হই যে তার দাদা ছিলেন কাবা ঘরের তওয়াফকারী, কাবা ঘরের এতেকাফকারী। সুবহানাল্লাহ বলেন। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব মক্কার জমিনে 360টি মূর্তি, আর সেই মূর্তিগুলোর পাশ কাটিয়ে তিনি সেখানে তওয়াফ করতেন। তিনি হেরা পর্বতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ওজিফা আমল করতেন। হেরা পর্বতের গুহায়, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি তাহান্নুস করেছিলেন, বিশেষ ধ্যানে তিনি মগ্ন ছিলেন, সেই বিশেষ ধ্যানের জায়গাটা, এই জায়গাটা খুঁজে বের হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট মাকে হারালেন 6 বছর বয়সে, তখন তিনি দাদার দায়িত্বে আসলেন। দাদার দায়িত্বে আসলে 6 বছরের এই ছোট্ট নাতি কোথায় রেখে যায়? আছে না দাদারা ছোট নাতিকে কোথাও রেখে যেতে চায় না, সাথে সাথে নিয়ে যায়। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? দাদা যেমন এই ছোট বয়সের নাতিকে কোলে নিয়ে যেখানে যায় সেখানে নিয়ে যান, দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি বিশেষ ইবাদতে যেতেন হেরা পর্বতে। এই জন্য মা হারা বাপ হারা ছোট্ট শিশুটিকে তিনি রেখে যাবেন কোথায়? এ কারণে তিনি সাথে নিয়ে যেতেন ওই হেরা পর্বতে, যেখানে বসে তিনি আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকতেন, সেই জায়গায় আমার নবীকেও নিয়ে যেতেন। এই জন্য হেরা পর্বতটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পরিচিত একটা পর্বত। এই গুহাটায় নবী প্রথম যাননি, বরং তার দাদার সাথে বহুবার সেখানে তিনি গিয়েছিলেন। সম্মানিত সুধী, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কেন্দ্র করে তার দাদার নাম যেমন বাড়ছে, তার দাদা যেমন সম্মানিত হয়েছেন, আমার নবীকে কেন্দ্র করে তার পিতা খাজা আব্দুল্লাহ তিনিও সম্মানিত হয়েছেন। খাজা আব্দুল্লাহ, বহু আব্দুল্লাহ পৃথিবীতে আছে, কিন্তু সেই আব্দুল্লাহকে আমরা হিসাব করি না, কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ আমাদের কাছে বিশাল সম্মানীয় একজন মহান ব্যক্তি। যেহেতু তিনি নবীর কি পিতা, তার নবীর পিতা হিসাবে তার দাম বেড়েছে। পৃথিবীর মধ্যে বহু আয়েশা আছে, বহু খাদিজা আছে, পৃথিবীর মধ্যে বহু জুয়াইরিয়া আছে, হাফসা আছে, কিন্তু সেই হাফসা, জুয়াইরিয়া, সেই খাদিজা এবং আয়েশাকে আমরা অত মূল্য দেই না যতটুকু মূল্য দেই নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, হযরত আম্মা জান আয়েশাকে। কথা বলেন, এই আম্মা জান আয়েশা, এই খাদিজাতুল কুবরা, তাদের দাম হয়েছে কার কারণে? নবীর কারণে। অতএব আমরা যারা উম্মত, আমাদেরও দাম বেড়েছে এই নবীর উম্মত হওয়ার কারণে। কথা কি বুঝতে পারছেন? তো যেহেতু নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মাথার মুকুট। যারা বলেন আমাদের মাথার কি মুকুট। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে তিনি আমার নবীর সম্পর্কে যেখানে বলেছেন, যেখানে তার নামের কথা তিনি উল্লেখ করেছেন, সেখানে তার নবীর কথা বলেছেন। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো। আল্লাহ তাআলা রসুলকে বাদ দিয়ে তিনি নিজকে মানার কথা বলেন নাই। কোরআনে যেখানে এসছে ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো, যে আমার নবীকে মানলো, সে আল্লাহকে মানলো। তার দেখেন আল্লাহ তাআলা কত বড় তার নবীর শান এবং মান দিয়েছেন, যে নবীকে মানলেই আল্লাহকে মানা হয়ে যাবে। নবীকে অনুসরণ করলে আল্লাহকে কি অনুসরণ করা হবে। তাহলে আল্লাহকে মানা, তার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন যে নবীকে মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও তাহলে আমার নবীকে আগে মানো, আমার নবীর অনুসরণ করো। তাহলে কোরআনের যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজেকে মানার কথা বলছেন, সেখানে তার নবীকে মানার কথা বলছেন। যত জায়গায় তার নবীকে মানার কথা বলছেন, তত জায়গায় তিনি বলছেন নবীকে মানলে আমাকে মানা হবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই যে আমি আল্লাহকে মানলে নবীকে মানা হবে। আমার কথাটুকু আপনি বুঝছেন কিনা? ভাই, তোমার এই আওয়াজটা একটু কাছাকাছি করে দাও। আপনার আওয়াজটা কি বুঝতেছেন আমার? বোধহয় আরেকটু মোটা করে দাও, আরেকটু সুন্দর করে দাও, মিষ্টি বানাই দাও। তোমার হাতে তো আছে কিছু, কি বলেন, ঠিক না? একজন এই যে দেখেন না কত কিছু টিপে ঘুরায়, এগুলোতে আওয়াজ সুন্দর হয়, কণ্ঠ সুন্দর শোনা যায়, আওয়াজটা পরিষ্কার হয়। আমার মনে হয় এই পর্যন্ত থাক, হ্যাঁ, আর হাত দিও না, আমরা এখন ভালো আছি। সম্মানিত সুধী, খুব সংক্ষিপ্ত সময় আমি কথা বলবো, রাত গভীর হয়েছে। ওই মতিঝিল ইত্তেফাকের ওখানে রাস্তা কাটা, বুঝতে পারি নাই, ওই রাস্তা দিয়েই তো আসবো, ফ্লাইওভারে উঠবো, কিন্তু সেখানে 1 ঘন্টা শুধু এক জায়গায় বসেছিলাম, সামনেও যায় না পিছনেও যায় না গাড়ি। এই জন্য আসতে একটু বিলম্ব হয়েছে। নিজে অসুস্থ মানুষ, একটু না খাইলে ঔষধটা খাওয়ার টাইম নষ্ট হয়। এই জন্য একটু খেয়ে ওষুধে খাইয়ে আমি আপনাদের কাছে চলে আসছি, একটু হেলান দিয়েও থাকি। আমি আপনাদের কাছে যেটা খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আমাদের দাম বেড়েছে নবীর কারণে। সবাই যদি একটু বলেন আমি খুশি হব।